আপনারা জেলার ডিসিএসপি ইউনো ওসি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কাজ করছেন। ইউনো সাহেবের ব্যবহার কি, ওসির ভূমিকা কি, ডিসির ভূমিকা কি, এসপির ভূমিকা কি, এইগুলো যারা প্রশাসনের কাছে গিয়েছেন, আপনারা মিটিং গুলোতে অংশ নিচ্ছেন, আপনারা তুলে ধরবেন। কারণ তার মাধ্যমে আমরা বুঝতে চাই আমরা কি আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন পাচ্ছি কিনা, নাকি আগের মতো একটি দলদাস প্রশাসন পাচ্ছি, যে যারা দেখা যাবে নির্বাচনের আগে মনে করতেছে ওই দল ক্ষমতা আসতেছে, আগের রাতে 18 সালের নির্বাচনের মধ্যে ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখবে। পরিস্থিতি হতে পারে, কারণ প্রশাসন তাদের আখের গোছানোর জন্য, প্রমোশন পদোন্নতির জন্য তারা মনে করছে ওই দল ক্ষমতা আসতেছে, তাদের সাথে আগে লাইন লাগাচ্ছে। তাহলে প্রশাসনের যদি এই চরিত্র থাকে, তাহলে তো আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচন চাই সেটি সম্ভব হবে না। তবে সরকার এই বিষয়ে শক্ত অবস্থানে আছে। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছে, আমি বাংলাদেশের ইতিহাসে একটি ভালো নির্বাচন দিতে চাই। ভালো নির্বাচনের জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। রাজনৈতিক দলগুলোকে বলেছে, প্রশাসন এখন যারা আমাদের কথা শুনছে না, আমাদের চেয়ে যারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সরকার এই কথা বলেছে। অবশ্যই আমরা মনে করি এখন তো কোনো রাজনৈতিক সরকার নেই, তাহলে প্রশাসন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে প্রোটোকল দিচ্ছে, যে অমুক দলের নেতা আসছে না জানি এমপি আসছে, অমুক দলের নেতা আসছে না জানি মন্ত্রী আসছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি প্রশাসনের এরকমের ভূমিকা থাকে, সেটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং স্পিরিটের বিপরীত। আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, এই পরিবর্তনে আপনারা অংশীদার হন। আপনারা সরকারি চাকরিতে যারা ঢুকেছেন, চাকরিতে ঢোকা থেকে শুরু করে অবসর গ্রহণের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন। সরকার আসবে যাবে, ক্ষমতার পালা বদল হবে, আপনি তো চাকরি করবেন। সুতরাং আপনারা এখন অন্তত একটু মেরুদণ্ড উঁচু করে দাঁড়ান। আজকে ডিসি নিয়োগকে কেন্দ্র করে সে সময় অনেক বিতর্ক হয়েছে। 64 জেলার ডিসি লেভেলে অনেকেই বিতর্কিত হয়েছেন, তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। এখন পর্যন্ত বিতর্কিত ডিসিদের বিষয়ে খুব বেশি কার্যকর ভূমিকা নেওয়া হয় নাই।